সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আমার নবী এমন নবী, ও যুবক ও মুসলমান, তোমার আমার কলিজার টুকরা নবী এমন নবী যাকে পাথর দেখলে সালাম দেয়, গাছ দেখলে সালাম দেয়, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাত ধরে ধরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আর পাথরগুলো আল্লাহর নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে সালাম দেয়? পাথর। কে সালাম দেয়? পাথর আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর রে, সালাম দিলা কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছ বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। পাথর আল্লাহর নবীকে সালাম দেয়, গাছ। আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআন শোনার কারণে তাদেরকে কাফেররা লোহার রড গরম করে করে শরীরে সেকা দিয়েছে। শুধু এখানেই শেষ নয় মুসলমান, এই কোরআনের জন্য আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে আল্লাহর নবী রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলি? এই কোরআনের জন্য ও মুসলমান আল্লাহর বান্দারা, এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা একমাত্র এই কোরআনের জন্য নিজের বাপ দাদার ভিটা ছেড়েছেন। বাপ দাদার ভিটা বুঝেন তো? বুঝছেন? বাপ দাদার ভিটা। আপনাকে যদি বলা হয় তুমি তোমার বাপ দাদার ভিটায় থাকতে পারবেন না, এই এলাকা ছেড়ে তোমাকে চলে যেতে হবে, কি করবেন? বলবেন নিজের জীবন দিয়া দিব, বাপ দাদার ভিটার 1 ইঞ্চি মাটি ছাড়বো না, ঠিক না? এইটাই তো উত্তর হবে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, যেখানে দ্বীন নাই, যেখানে কোরআন নাই, সেখানে আমরাও নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো সোহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সোহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনা থেকে মক্কায় আসছেন আল্লাহ রাসূলের নাম শুনে। সুবহানাল্লাহ বলেন। সোহাইল বিন আমর তিনি মুসলমান ছিলেন না, তিনি ছিলেন মূর্তি পূজক। যখন তিনি শুনলেন মক্কায় আল্লাহর নবীর আবির্ভাব ঘটেছে, মক্কায় একজন আল্লাহর নবীর আবির্ভাব ঘটেছে, ইসলামের নবীর আগমন হয়েছে মক্কায়, আল্লাহ রাসূলের নাম শোনার পরে সোহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে মক্কায় এসেছেন আল্লাহ রাসূলের নাম শুনে। মদিনায় নিজের বাপ দাদার ভিটা, নিজের বিশাল সম্পত্তি অট্টালিকা সব ছেড়ে মদিনা থেকে তিনি মক্কায় আসছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, দ্বীন পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মক্কায় এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, ভালো করে শোনেন, মন দিয়া শোনেন, আল্লাহ নবীর সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করছে, কত ত্যাগ স্বীকার করছে। আমরা তো গরু খাওয়া মুসলমান, আমরা নামাজ নাই, রোজা নাই, দ্বীন নাই, আল্লাহর হুকুম নাই, ঠিক কিনা বলেন? নাম রাখছে আবু বকর, আব্দুর রহমান, কিন্তু করে। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? তাদের জীবন চলে গেছে, আল্লাহর দ্বীন ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এই সোহাইল বিন আমর মদিনার বিশাল সম্পত্তি অট্টালিকা ছেড়ে এক কাপড়ে মদিনা থেকে মক্কায় এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একজন নারী দ্বীনের জন্য শহীদ হয়, তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মহিলা। কি ছিলেন? ওই যে সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কায় এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে তিনি মদিনার বিশাল সম্পত্তি রেখে এসেছেন। এটা আল্লাহ দেখছেন কি দেখছেন না? দেখছে না? মদিনার বিশাল সম্পত্তি, উটের খামার, তার খামারের মধ্যে শত শত উট ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, সব রেখে, বিশাল খেজুরের বাগান ছিল মদিনায়, সব রেখে তিনি মক্কায় এসেছেন। আল্লাহর দ্বীনের জন্য তিনি হিজরত করেছেন। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তিনি মদিনায় যেই সম্পদ রেখে এসেছেন, আল্লাহ তাআলা মক্কায় আসার পরে তার দ্বিগুণ সম্পদ আল্লাহ তাকে দান করেছে। দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, তাওয়াক্কুল করেন, ঠিক কিনা বলেন? সাইরা আসছে এক গুণ, আল্লাহ মক্কায় আসার পরে দিন গ্রহণ করার পরে সম্পদ দিছে 2 গুণ। এবার রাসূলের সাহাবী সুহাইলের সম্পদ দেখা মক্কার কাফেরদের চোখ লেগে গেছে। আছে না হিংসুটে, মানুষের ভালো দেখতে পারে না। আর আপনি কোরআনের বয়ানের সময় কথা বললে শয়তান এসে আরো সুযোগ পায়। একজন কথা বলে আরেকজনকে খোঁচায়, আবার আপনাকে অস্ত্র দিয়া বাইরে বের করে দিবে, যাতে আমার কারণে কোরআনের মাহফিলের সৌন্দর্য নষ্ট না হয়। একটা মাহফিল করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। কেন করছে? শুধু আপনাদেরকে কোরআন শোনানোর জন্য, আর কোনো উদ্দেশ্য। আমার ভাই শাহিন ভাই কানাডা থেকে বারবার ফোন করছে, হুজুর একটা ডেট দেন। আমি বলছি ভাই আমি ওদিকে যাব না, ঢাকার ভিতরে প্রোগ্রামের অভাব নেই। তো আসছি আপনাদের এলাকায়, যদি কোরআনের কথা না শোনেন মন দিয়া, আল্লাহ রাগ করবে না? আল্লাহ কষ্ট পাবে না? এই কারণে কোরআনের বয়ান করার সময় কোনো কথা নাই, আমরা আল্লাহর জন্য চুপ থাকবো, ঠিক কিনা? আল্লাহর জন্য আমরা সময় দিতে আসছি। সুহাইল বিন আমরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিলেন, মক্কার কাফেরদের চোখ লেগে গেছে। এই যে গতকাল আগের দিন রাত্রে শবে বরাতের রাত গেল না, আল্লাহর রাসূল বলছেন ওই রাত্রে আল্লাহ তাআলা হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করেন নাই। যারা হিংসা করে, কি করে দেখবেন, এলাকায় কিছু হিংসুটে মানুষ আছে, মানুষের ভালো দেখতে পারে না। একজনের ছেলেরে বিদেশ পাঠাইছে, তার বাড়িতে বিল্ডিং উঠে গেছে, সে বড় লোক হয়ে গেছে, তারে কিভাবে ক্ষতি করা যায় সেই ধান্দায় থাকে। কেউ যদি উপরে উঠে আমরা তাকে জোর করে টাইনা নিচে নামানোর চেষ্টা করি, এগুলা হলো হিংসা, ঠিক কিনা? মক্কার কাফেররা হিংসা করা শুরু করছে। মক্কার কাফেররা যত হিংসা করে, আল্লাহ সম্পদ সুহাইল বিন আমরকে আরো বাড়ায় দেয়। খেলা কার? আল্লাহ বলে তুই কি করবি বান্দা, তোরা কি করবি আমি দেখতে চাই। আমি আল্লাহ যাকে উপরে উঠাই তাকে তোরা সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে টাইনা নামাইতে পারে না। আমি বয়ান শুরু করেছিলাম হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত সুহাইলের সম্পদ দিন দিন বাড়িয়ে দিচ্ছেন। এবার আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, সুহাইল বলে আমি আর মক্কায় থাকবো না, কারণ আল্লাহর নবী ছাড়া সুহাইলের মক্কায় আর ভালো লাগে না। এবার তিনি দেখেন ইসলামের জন্য, দ্বীনের জন্য কতটা স্যাক্রিফাইস করছে। এবার তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবেন। মক্কার বড় বড় কাফেররা যায় বলে, সুহাইল মদিনা থেকে আসছিলা খালি হাতে, মক্কায় আইসা কোটিপতি হয়ে গেছো, মক্কায় আইসা কোটিপতি হয়ে গেছো, এখন তুমি এত সম্পদের মালিক হয়ে আবার মদিনায় যাইবা মুহাম্মদের কাছে, আমরা তোমাকে যেতে দিব না, আমরা তোমাকে যেতে দিব না। সুহাইল বলে কেন যেতে দিবা না?
বলে মদিনা থেকে আসছিলা খালি হাতে, মক্কায় আইসা তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, উটের মালিক হইছো, দুম্বার মালিক হইছো, খেজুরের বাগানের মালিক হইছো, এই সম্পদ নিয়ে আমরা তোমাকে মদিনায় যেতে দিব না। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, মক্কার কাফেররা, যেই মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই সেই মাটিতে সুহাইলও থাকবে না। কতটা ভালোবাসে আল্লাহর নবীকে না? বলে তোর সম্পদ, কোন সম্পদ আমার দরকার নাই, যেই মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই সেখানে সুহাইলও নাই। মক্কার কাফেররা বলে, সুহাইল যদি মদিনায় যাইতে চাও একটা শর্ত আছে। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি শর্ত? বলে তোমার যত সম্পদ আছে সব যদি তুমি আমাদেরকে দিয়ে দাও তাহলে আমরা তোমাকে মদিনায় যেতে দিব। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মক্কার কাফেররা শোনো, যদি আমি আমার সব সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দেই তোমরা কি আমাকে দিন নিয়া মদিনায় ফিরে যেতে দিবা? মক্কার কাফেররা বললেন, আমরা তোমাকে তোমার দিন নিয়া তোমাকে সুস্থভাবে সশরীরে আমরা মদিনায় যেতে দিব, আমরা তোমাকে বাধা দিব না। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ মক্কার কাফেররা তোমরা শুইনা রাখো, আল্লাহর দ্বীনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুহাইলের কাছে দুনিয়ার সম্পদের কোনো দাম নাই। আমি খালি হাতে আবার মদিনায় ফিরে যাচ্ছি, তোমরা আমার সব সম্পদগুলো নিয়ে যাও, আমার কোনো আফসোস না। এই তোরা কি বলস? আমার সম্পদের কোনো দরকার নাই, আমার অর্থবিত্তের কোনো দরকার নাই, খেজুরের বাগানের দরকার নাই, উটের খামারের দরকার নাই, তোমরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহর দ্বীন নিয়ে আমাকে মদিনায় যেতে দাও, আমি সব সম্পদ তোমাদেরকে দিয়া গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কত পাগল ছিলেন, কি ছিল তাদের কোরবানি, কি ছিল তাদের স্যাক্রিফাইস। এই মুসলমান, আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের মাঝে দ্বীন নাই, নামাজ নাই, রোজা নাই, আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না, আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, আমাদের মা বোনরা কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? এর চাইতে আর লজ্জার বিষয় হতে পারে না। সামনে আসছে কোরআনের মাস, আর মাত্র 13 দিন পরে রমজান। কয়দিন? খুশি নাকি বেজার? যারা মক্কা মদিনা শরীফ গেছেন দেখছেন না, নামাজের পরে কেমনে দৌড় মারে আল্লাহ রাসূলের রওজার দিকে। গেছেন মক্কা শরীফ? দুই চারজন আছেন, গেছেন হজ উমরা করছেন, এখানে আছেন 2-4 জন, দৌড় মারে পাগলের মতো না? জায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক জোরে বলেন কে? আপনি যদি মুমিন হন, ইমানদার হন, আপনি এই কথা বিশ্বাস করবেন, আল্লাহ যদি চায় পৃথিবীর কোনো মানুষ আপনার একটা পশম ছিঁড়তে পারবে না, আর আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনো উপকার করতে পারবে। সকল ক্ষমতার মালিক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি আমার উপর ভরসা করস, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? মুসলমানরা জোরে বলতে হবে কে? মা বোনেরা মনে রাখবেন, যত বিপদে পড়েন, যত কষ্টে আছেন, মুসিবতে আছেন, আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহই সাহায্য করার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নয়। এবার সুহাইল বিন আমরকে আল্লাহ তাআলা দিন দিন সম্পদ বাড়িয়ে দিচ্ছেন। মক্কার কাফেররা হিংসা করতেছে, আমাদের এত সম্পদ নাই, সুহাইলের সম্পদ দিন দিন বাড়তেছে। মদিনার মানুষ আইসা মক্কায় বিলিনিয়ার কোটিপতি হয়ে যাচ্ছে, এটা মক্কার কাফেরদের সহ্য হয় না। এইদিকে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দিন দিন মুসলমানের সম্পদগুলো বেড়ে যাচ্ছে, রাসূলের সাহাবী সুহাইলের সম্পদ। কিন্তু মক্কার কাফেররা আল্লাহ নবীর উপরে এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম তারা শুরু করে দিলেন।
শেষ পর্যন্ত আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, এবার মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে কোথায় যাবে? মদিনা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর হিজরতের সাথী হলাম। মক্কা থেকে আমরা গভীর রজনীতে বের হয়ে গেলাম মদিনার উদ্দেশ্যে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছি পায়ে হেঁটে, কিছু সময় ঘোড়ায়, কিছু সময় পায়ে হেঁটে, এভাবে করে আমরা মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলাম। সফর করতে করতে অনেক দিন হয়ে গেল। একদিন আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর আনা জাইউন জিদ্দান, আনা আতশানুন জিদ্দান। আবু বকর গো, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে আমি যেই খাবারগুলো নিয়ে এসেছিলাম সব খাবারগুলো শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এই কথা বলার পরে আমি আল্লাহর নবীকে খাবার দিতে পারলাম না, অনেক কষ্ট পেলাম। আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে গেছেন। আমি আল্লাহ নবীকে বললাম, ওগো আল্লাহ রাসূল, আপনি আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। ঠিক আল্লাহ রাসূল আমাকে একটু খেদমত করার সুযোগ দিলেন। এবার আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীকে কোলে তুলে নিলাম, আমার কাছে মনে হলো না আমার কোলে আল্লাহ রাসূল আছে। আমার কাছে কোনো ভারী লাগছে না। একটা মানুষ আর একটা মানুষকে কোলে নিলে ভাল লাগে না? সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে কোনো কষ্টই অনুভব হলো না। সাইয়েদনা আবু বকর বলেন, এবার আল্লাহর নবীকে আমি কোলে নিয়ে হাঁটতেছি। পাথরের উপরে পাড়া দেই, পাথরগুলো নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ হাঁটার পরে আল্লাহ রাসূল আমার কোল থেকে নেমে গেলেন। এবার আমি পাথরে পাড়া দিই, পাথরগুলো নরম হয় না, পাথর শক্ত হয়ে থাকে। আমি চিন্তায় পড়ে গেলাম, এতক্ষণ আল্লাহর নবী আমার কোলে ছিলেন, পাথরে পাড়া দিলাম, পাথর তুলার মতো নরম হয়ে যায়। এবার শক্ত পাথরে পাড়া দিলে পাথর আর নরম হয় না। এতে করে আমার বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী আমার কবি ডাক দিয়া বলে, আবু বকর তাইলে চলেন আমরা ওই বাড়িতে যাব, ওই বাড়ির মেহমান হব, ওই বাড়িতে যে তাদের কাছে আমরা আশ্রয় চাইব, তাদের কাছে আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী চলেন চলেন আমরা ওই বাড়িতে যাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর হাত ধরে ধরে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে যখন আমি মরুভূমির মধ্যে একটা ঘর দেখলাম, ঘরের সামনে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর যান যান, ঘরের দরজা নক করেন। ঘরের দরজা নক করেন। আমি ঘরের দরজা নক করলাম, কিন্তু ঘরের অবস্থা দেখলেই বোঝা যায় এই বাড়ির মানুষ গরিব। কারণ যাদের পয়সা পাতি আছে তাদের ঘর দেখলেই কি বোঝা যায় না? যাদের একটু পয়সা পাতি, ঘরটা একটু পাকা পোকা থাকে না, ওয়াল পাকা, ঘরের সামনে একটা পাকা সিঁড়ি থাকে, বসার একটা স্পেস থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা গরিব মানুষ তাদের ঘর থাকে ভাঙাচোরা না, জীর্ণ শীর্ণ ঘর। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ঘর দেখার পরে আমার কাছে মনে হইল ঘরের মালিক গরিব মানুষ,
আল্লাহর নবী বলে, আবু বকর যান যান, ঘরের মালিককে যায় ডাকেন, দরজার ভিতরে নক করেন। আমি যাইয়া ওই ঘরের দরজায় নক করলাম আর বললাম, ইফতাহিল বাব, এ ঘরে কে আসো, দরজা খোলো। একবার, দুইবার, তিনবার ডাক দিলাম, ঘরের দরজা খোলে না, কেউ কথাও বলে না। চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসছে, মিন আইনা জিনা, হে তোমরা কোত্থেকে আসছো, কে তোমরা, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি মদিনায় যাব। নাহনু মুসাফির, আমরা মুসাফির, তোমার বাড়িতে আসছি আমরা কিছুক্ষণ সময় আশ্রয় নিব। সূর্যের আলো কমে গেলে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব, কারণ এখন ভর দুপুর, ভর দুপুরে তো সূর্যের আলো, রৌদ্র থাকে, হাঁটা চলা করা, আর ওটা তো মরুভূমি, মরুভূমির মধ্যে এমনি গরম বেশি, আবার পাথর, পাহাড়, পাথরের উপরে গরম পড়লে ওই পাথর আগুনের মতো গরম হয়ে যায়, হাঁটা চলা করা যায় না। সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমরা দুইজন মুসাফির মক্কা থেকে আসছি মদিনায় যাব, তবে এখন তো ভর দুপুর, রৌদ্রের আলো বেশি, রৌদ্রের আলো যখন কমে যাবে, তাপ যখন কমে যাবে, আবহাওয়া ঠান্ডা হবে, আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। তবে কিছুক্ষণ সময়ের জন্য আমরা তোমার বাড়িতে আসছি, তোমার বাড়িতে আমরা মেহমান হব। সাইয়েদনা আবু বকর বলে, ঘরের মালিক, যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে আমাদেরকে একটু খাবার দাবার দাও। ঘরের মালিক ডাক দিয়া বলে, শোনো পথিক, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না, আমরা গরিব মানুষ, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমি তার স্ত্রী, তিনি আমাকে একা ঘরে রেখে বকরি চরানোর জন্য মাঠে গিয়েছেন। সাইয়েদনা আবু বকর বলে, বুঝলাম তোমার ঘরে খাবার নাই, একটু পানিও তো দিতে পারো, আমাদের কাছে পানিও নাই, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, একটু পানি দাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাবার নাই বুঝলাম, একটু পানি দাও। বলে, পথিক তুমি জানো না, আমার স্বামী বকরি চড়ায়া যখন সন্ধ্যার সময় বাড়িতে আসবে তখন কূপ থেকে পানি নিয়ে আসবে, এখন তো আমার ঘরে পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলে, এটা একটা কথা হইল নাকি, তোমার বাড়িতে এত আশা করে আসলাম, খাবারও নাই, পানিও নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আবু বকর মন খারাপ করবেন না, রিজিকের মালিক আল্লাহর বান্দারা। যেটা বলছিলাম, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাওয়াও নাই, পানিও নাই। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আবু বকর মন খারাপ করবেন না, রিজিকের মালিক। ভালো করে খেয়াল করেন, দেখেন আল্লাহ কিভাবে রিজিক দেয়, খেয়াল না করলে তো বুঝবেন না। ঈমান তো শক্তিশালী হবে না। মনে করেন আপনাকে খাওয়ায় আপনার চাকরি, আপনার ক্ষেত, আপনার ফসল, না, আপনাকে আমাকে খাওয়ায় আল্লাহ তাআলা। এই যে মাটি, ধান লাগান, মাটির ভিতরে 100 হাত গর্ত করলেও কিন্তু একটা ধান পাইবেন, ধানের গোড়ায় পাবেন। এই যে আলু লাগান, 10 হাত গর্ত করলে একটা আলু পাবেন না, পাবেন। আল্লাহ তাআলার কুদরতে ওই আলুর গাছের নিচে আল্লাহ আলু উঠায় দেয়, ঠিক কিনা? সব আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম। দেখেন আল্লাহ কিভাবে রিজিক দেয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলেন, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। কি বাঁধা আছে? বকরি বোঝেন তো, যে বকরিতে দুধ দেয়। আল্লাহ রাসূল বলে, আবু বকর উম্মে মাবাদকে বলেন, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি সে আমাদেরকে অনুমতি দেয় আমরা বকরি থেকে একটু দুধ দোয়ায়া দুইজনে পান করব, তাহলে কোন রকম একটু কলিজা ঠান্ডা হবে, পানির পিপাসা নিবারণ হবে। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা, যদি অনুমতি দাও আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়ায়া দুইজনে খাবো, দুইজনে পান করব। উম্মে মাবাদ মহিলা মানুষ,
ডাক দিয়ে বলে, পথিক, হয়তোবা তোমরা জানো না, আমার ঘরের সামনে যে বকরি বাঁধা, এটা হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। দুধ দিবে কোত্থেকে? সে নিজেই তো অসুস্থ। এই বকরি কোনোদিন দুধ দেয় না, হাঁটতে পারে না, এই কারণে আমরা তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, অসুস্থ বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া, আল্লাহর নবী অসুস্থ বকরি থেকে দুধ দোয়াইব। যে বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী, এই বকরি কোনোদিন দুধ দেয়? দুধ দেয়? সাইয়েদনা আবু বকর বলে, বোন, বুঝলাম তোমার বকরি অসুস্থ, তুমি শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। একবার, দুইবার, তিনবার বলার পরে উম্মে মাবাদ বলে, না, অসুস্থ বকরি দুধ দেয় না। আল্লাহ রাসূল আবু বকরকে, সাইয়েদনা আবু বকরকে ডাক দেয়, বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। দেখেন, ঘরে কিন্তু একজন মহিলা, একা একজন মহিলা, আর আল্লাহ রাসূল আর আবু বকর। বকরি এখন জবা করব, আমার রাসূলের চরিত্র না ফুলের চেয়েও পবিত্র। আল্লাহু আকবার। কত সুন্দর আখলাক, কত সুন্দর ব্যবহার ছিলেন আমার নবীর, সুবহানাল্লাহ বলেন। বলে, আবু বকর শুধু অনুমতি নেন, উম্মে মাবাদ থেকে শুধু অনুমতি নেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বলে, বোন উম্মে মাবাদ, রাগ করো না, বিনয়ের সাথে কোমল ভাষায় বলতেছে, অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। এবার মহিলা মানুষ তো, একবার, দুইবার, তিনবার বলার পরে চারবারের সময় রাগ করে রাখে, যাও, কথা কইলে বুঝো না, অসুস্থ বকরি, বারবার বলতাছি, দুধ দেয় না, খালি দুধ দোয়, যা যা, পারলে দুধ দোয় নাও, খাও, আফসোস নেই। আল্লাহু আকবার। অনুমতি তো দিছে, অনুমতি দিছে না? আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর গো, দুধ যে দোয়াবো রাখবো কোথায়? আমাদের কাছে তো কিছু নাই। দুধ দোয়াইলে কি লাগে? বালতি লাগে না? আবু বকর একটা বালতি নিয়ে আসেন। মহিলা মানুষ, কি দুইজন বুঝি না, কথা কইলে শোনে না, অসুস্থ বকরি, দুধ দিব না, আবার চাই বালতি। ছোট একটা পাত্র দিছে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর, এত ছোট বালতিতে হবে না, বড় বালতি লাগবে। আতিনি দালবুন কাবীরুন, বড় বালতি আমাদেরকে দাও, ছোট বালতিতে হবে। বড় বালতি চাইছে পরে মহিলা, এবার তেলে বেগুনে জ্বলে উঠছে। তোমরা তো অবাক মানুষ, হ্যাঁ? বলতেছি এই বকরিতে দুধ দেয় না, আবার চাইতাছো বালতি, দিলাম একটা ছোট, আবার চাও বড়। তোমরা তো খুব ডিস্টার্ব করো। উম্মে মাবাদ বলতেছে, তোমরা তো খুব ডিস্টার্ব করো। আরে অসুস্থ বকরি দুধ দেয় নাকি? দিলাম, এটাই পারলে ভরো। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আবু বকর, এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। কিন্তু ওই মহিলা উম্মে মাবাদ তো আর জানে না তার বাড়িতে কে আসছে। জানে? তার বাড়িতে তো আসছে দোজাহানের বাদশা, রহমাতুল লিল, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, রহমাতুল লিল, তার বাড়িতে আসছে দোজাহানের বাদশা, আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ মহিলা মানুষ কয়, আসলেই তো কোন মানুষ আইলো দেখলাম তো না, খালি বারবার ডিস্টার্ব করে, বিরক্ত করে। দিলাম ছোট পাত্র, চাই বড় পাত্র, আবার অসুস্থ বকরি থেকে দুধ দোয়াইব, এগুলা তো অবিশ্বাস্য, অবাক হওয়ার মতো বিষয়। এবার উম্মে মাবাদ বলে, আমি আমার ঘরের দরজা ফাঁকা করে যখন বাইরের দিকে তাকাইলাম, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার চোখের নজর যখন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে পড়ল,
রবের কাবার কসম খায়া বলি, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পরে আমার কাছে মনে হলো আমার বাড়িতে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। আমি এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যতই দেখি ততই আমার দেখতে মন চায়, এত সুন্দর তার চেহারা। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি যখন যুবক মুহাম্মদের দিকে তাকাইলাম দেখি তার চেহারা থেকে নূর চমকায়, তার দাঁত থেকে নূর চমকায়, তার হাতগুলো এত সুন্দর, তার চোখগুলো এত সুন্দর। আল্লাহু আকবার। যুবক মুহাম্মদ যখন আমার বাড়িতে ঢুকছে, ঢোকার সাথে সাথে আমার বাড়িটা জান্নাতের খুশবুর ঘেরানে ভরে গেছে। পুরা বাড়ি থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। আর যুবক মুহাম্মদের চেহারার দিকে তাকায়া আমার কাছে মনে হলো সে মনে হয় আমার কত আপন। আমি আর তার চেহারা থেকে নজর ফিরাইতে পারি না। সুবহানাল্লাহ। কেন পারবে রে মুসলমান? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টি করে নাই, এমন কি কোনো নবীকেও সৃষ্টি করে? আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। একজন নবী ছিলেন, তিনিও ছিলেন অসম্ভব সুন্দর, তার নাম হলো ইউসুফ। নাম শুনছেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তার বাড়ি কোথায়? কোথায়? মিশর। কোথায়? আরে জোরে কর না, কোথায়? তার বাড়ি মিশর। আমি যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে মিশরের কায়রোর বাজারে যেতাম, কায়রোতে যেতাম, যেখানে ইউসুফ আলাইহিস সালামকে যেই হাটে বিক্রি করা হয়েছিল, উঠানো হয়েছিল, কূপ থেকে এনে তাকে গোলাম হিসাবে যেখানে বিক্রি করছে, ওই হাটে গিয়েছিল। মিশরের মানুষ এত সুন্দর। আমাদের বাঙালি আমরা হইলাম মিক্স বিট, কেউ সাদা, কেউ কালো, কেউ খাটো, না, কেউ উঁচা, কেউ লম্বা, কেউ নিগ্রো। আর মিশরের মানুষ 1000 এক জায়গায় দাঁড় করাবেন, 1000 এক কোয়ালিটি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান কি বলছে জানেন? বলছে পয়গম্বর ইউসুফকে দেখে মিশরের রমণীরা পাগল হয়ে গেছিল, জুলাইখা পাগল হয়ে গেছে। পয়গম্বর ইউসুফের চেহারা দেখা মিশরের রমণীরা আপেল কাটতে যায়, আঙ্গুল কেটে ফেলাইছে, রক্ত বাইর করছে, কোনো খবর নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় রয়েছে। এত সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা বলে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, তারা শুধু আপেল কাটতে যায়, আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা ফালাইতো, তারপরও আল্লাহ রসুলের চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না, কারণ আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন। পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ আমার নবীকে দান করছে। এবার বোঝেন আমার নবী কত সুন্দর। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদের চেহারার দিকে তাকায়া আমি আর নজর ফিরাইতে পারি না। এখন উম্মে মাবাদ কয়, ভাইরে সেদিন আবু বকর বলে শুধু বকরির দুধ না হয়, এবার বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর যান যান বালতি আনেন। এবার উম্মে মাবাদ ঘর থেকে সবচেয়ে বড় বালতি দিছে, যেটার ভিতরে 10 কেজি দুধ ধরবো, বুঝলেন না? আল্লাহ নবীর চেহারা দেখা পাগল হইয়া বলে, নাও বালতি। সবচেয়ে বড় বালতি তার ঘর থেকে দিছি। এবার আল্লাহ রসুল তার নিজের হাতে ওই বালতি নিয়ে, অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের সামনে শুয়ে আছে, অসুস্থ বকরি, জীবনেও কোনোদিন হাঁটতে পারে না, অসুস্থ। উম্মে মাবাদ বলেন, আমি দেখলাম যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি নিয়ে অসুস্থ বকরির সামনে যাচ্ছেন। এখনো অসুস্থ বকরির সামনে যায় নাই, এখনো 10 হাত বাকি আছে। আমি আমার নিজের চোখে দেখলাম অসুস্থ বকরি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ বলে, আমি দেখলাম অসুস্থ বকরি কান দুইটা ঝাড়া দিয়া এক লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বকরি রে তুমি না অসুস্থ? বকরি ডাক দেয়া বলে,
আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খেয়া বলি, ওগো আল্লাহ নবী, আমি এতক্ষণ পর্যন্ত অসুস্থ ছিলাম, কিন্তু আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। এবার বকরি ডাক দিয়া বলে, ওগো আল্লাহ নবী, আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আল্লাহ নবী বলে, বলো তুমি আমারে কি চিনছো? এবার বকরি ডাক দিয়া বলে, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী গাছের নবী, মাছের নবী, হরিণের নবী না, উটের নবী। কিসের নবী? আমার নবীর জন্য খেজুর গাছ পর্যন্ত কান্না করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর জন্য উট কান্না করছে। উট বলতেছে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। খেজুর গাছ বলতেছে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রসুলকে পাথর সালাম দিছে, গাছ সালাম দিছে। আল্লাহ রসুল শুধু মানুষের নবী না, তামাম কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। এবার বকরি ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, আপনি আমার নবী, আমাদের নবী, আপনার সাথে আমার কিছু কথা আছে। কারণ আল্লাহ রসুল তো সব মাখলুকের ভাষা বুঝতেন, কারণ তিনি তো সবার নবী। আল্লাহ নবী বকরি ডাক দিছে, আসো। এক লাফ দিয়া বকরি আইসা আল্লাহ রসুলের কোলে উঠে গেছে। এবার আল্লাহ নবী বকরিরে জড়ায় ধরছে। এবার বকরি তার মুখটা আল্লাহ রসুলের কান মুবারকের কাছে নিয়ে এবার বকরি কান্না কইরা কইরা বকরির মালিকের বিরুদ্ধে অভিযোগ করতেছি, ওগো আল্লাহ নবী, আমি অসুস্থ, এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না, মাঠে নিয়ে যায় না। আপনি যদি না আসতেন কোনোদিন আমি সুস্থ হইতাম না। আল্লাহ নবী বকরিরে ডাক দিয়ে বলে, বকরি রে, তুই আর কোনোদিন অসুস্থ হবি না, আল্লাহ কোনোদিন তোকে আর অসুস্থ করবে না। আল্লাহু আকবার। আমার বরকতে আল্লাহ তোরে সুস্থ কইরা দিছি। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে তাকায় দেখতেছি বকরি আল্লাহ নবীর সাথে কথা বলতেছে। বকরি, আশ্চর্য বিষয়, আমি অবাক হয়ে গেলাম। বকরি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রসুলের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবী বলে, বকরি রে, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব, দুইজন মুসাফির, পানির পিপাসা লাগছে, পানি নাই, খাবারও নাই, আমি চাই আমি তোমার স্তন থেকে দুধ দোয়াবো, যদি অনুমতি দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে 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 বকরি কি করলেন, দুই পা দুই দিকে ছড়িয়ে দিলেন, ছড়ি দিয়া স্তনটা বের করলেন। বকরি বলতেছে, ও আল্লাহ নবী, আমি তো অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার স্তনে তো দুধ নাই। আল্লাহ নবী বলে, তুমি চিন্তা করবা না। এই কথা বলে আল্লাহ নবী বিসমিল্লাহ বইলা শুধু বকরির স্তনে হাত দিয়েছে, সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহ নবী, তাড়াতাড়ি করে আমার স্তনের দুধ দহন করেন, আমি আর ভার সইতে পারি না। কারণ স্তনে যখন দুধ বেশি হয়ে যায় তখন গরু বাছুরের বকরির কি হয়, কষ্ট হয়, ব্যথা হয়, ঠিক কিনা? আল্লাহ রসুল, আমি আর দুধ বহন করতে সক্ষম নয়, তাড়াতাড়ি দুধ বের করেন। এবার আল্লাহ নবী নিজের হাত দিয়া দুধ দোয়াইতেছে, দোয়াতে দোয়াতে একেবারে পুরা বালতি ভরে গেছে। উম্মে মাবাদ কয়, এটা আবার কেমন আশ্চর্য ঘটনা, অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, এবার ওই বকরি তার স্তন থেকে আল্লাহর নবী দুধ দহন করতেছে। দুধ দোয়াতে দোয়াতে বের করতে করতে একেবারে পুরা বালতি ভরে গেছে। যখন বালতি ভরে গেল, আল্লাহ নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি দুধ পান করেন। সাইয়েদনা আবু বকর বলেন, না, আগে আপনি দুধ পান করেন। আল্লাহ রসুল বলে, না আবু বকর, আপনি আগে দুধ পান করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করালেন। এবার আল্লাহ নবী নিজেও দুধ পান করলেন। এবার বললেন, আবু বকর, দেখেন তো দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, যান এবার দুধের বালতি নিয়ে উম্মে মাবাদের কাছে দিয়ে আসেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন উম্মে মাবাদ, নাও, তুমি দুধ পান করো, তোমার স্বামীরও পান করায়। আমরা গেলাম, আমাদের সময় শেষ, আমাদের মদিনায় যেতে হবে। রৌদ্রের তাপ একটু কমতেছি।
আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকর সহ আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, যখন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ির উঠান থেকে যখন কদম দিয়া বের হয়ে গেলেন, আমি আর ঘরে থাকতে পারলাম না। দরজা খুলে এক লাফ দিয়ে আমি আমার ঘরের উঠানে পড়লাম, বাড়ির উঠানে পড়লাম। এবার আমি দেখি আমার বাড়িটা পুরা জান্নাতের ঘেরানে ভরে গেছে। আর অসুস্থ বকরি এবার সুস্থ হইয়া কান লাড়িয়ে লাড়িয়ে বকরি আওয়াজ করতেছে, মানে সে এখন সুস্থ। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি দেখলাম এবার ওই অসুস্থ বকরি খুব আনন্দ পাইতেছে। আর আল্লাহর পয়গম্বর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে দিয়া হাইটা হাইটা মদিনার দিকে যাচ্ছে। আমি তাকায় দেখি আকাশের মেঘমালা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতেছে। মাথার উপরে আকাশের মেঘমালা ছাতার মতো হয়ে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছে। আল্লাহর নবীর গায়ে কোনো রৌদ্রের আলো লাগতে দেয় না। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া, উট চড়ায়া এবার বাড়িতে আসছে। বাড়িতে আইসা দেখে বাড়ির মধ্যে জান্নাতের ঘ্রাণ, খুশবুর ঘ্রাণ। এবার আবু মাবাদ ডাক দে বলে, উম্মে মাবাদ রে, আজকে দেখতেছি বাড়ির ভিতরে কেমন যেন ঘেরান লাগতেছে, কারণ কি? কারণ কি? উম্মে মাবাদ ডাক দিয়া বলে, স্বামী গো, বাড়িতে আসেন, আপনার সাথে কথা আছে। আজকে অনেক বড় একটা ঘটনা ঘটছে। এবার আবু মাবাদ ডাক দিয়া বলে, কি ঘটনা? উম্মে মাবাদ বলে, শোনেন, আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন, ভর দুপুরের সময় আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছে। স্বামী গো, একজনের চেহারা এত সুন্দর, বিশ্বাস করেন আমি আর তার সৌন্দর্যের কি বর্ণনা দিব, আমার কাছে বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। তবে আমি আপনাকে এতটুকুন বলি, তিনি আকাশের চাঁদের চেয়েও সুন্দর। তার মতো সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আবু মাবাদ বলে, বলো বলো আর কি দেখেছো? উম্মে মাবাদ বলে, স্বামী গো, ওই যুবককে দেখার পরে আমাদের অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় নাই, তিনি নিজের হাত দিয়া এক বালতি দুধ দোয়ায় আমাদের জন্য দিয়ে গেছে। স্বামী গো, আপনি জানেননি তার সাথে কিন্তু বকরিও কথা বলছে। আল্লাহু আকবার। আবু মাবাদ ডাক দে বলে, স্ত্রী রে, বলো গো, কোথায় গেছে যুবক, কোত্থেকে আসছে? বলে, তিনি বলছে মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। এবার এই কথা শোনার পরে আবু মাবাদ বলে, স্ত্রী রে, কি করলা, কি করলা? আজকে আমাদের বাড়িতে যিনি আসছে, তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহর নবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন। আমি তো তার কথা আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি যে 1450 বছর আগে এই মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটবে। তিনি মক্কা থেকে হিজরত কইরা মদিনায় যাবে, এই রাস্তা দিয়া যাবে। আমি তো তার খেদমত করার জন্য এখানে ঘর বানাইছিলাম। সে কোথায় গেছে বলো? বলে মদিনায়। বলে এখনই চলো, আমরা মদিনায় যায়া ওই রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই নবীর জন্য মায়া লাগে কি লাগে না? মায়া লাগে কি লাগে না? আবু মাবাদ কয়, ঘর বাড়ি ভাঙ, গাট্টি বস্তা লয়া তাড়াতাড়ি মদিনায় যাও। আহ, আল্লাহু আকবার। আর আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছে। হ্যাঁ, খুশি নাকি বাজা? বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন। আবু মাবাদ, উম্মে মাবাদ, স্বামী স্ত্রী গাট্টি বস্তা লয়া তারাও মদিনায়। মদিনায় যায় আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কত কষ্ট করে মুসলমান হয়েছে, আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদের মুসলমান বানাইছে, সেই নবীর উম্মত বানাইছে। কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহর দ্বীন মানি না, ঠিক কিনা বলেন? মুসলমান, প্রথম যেই সাহাবীর কথা দিয়া বয়ান শুরু করছিলাম, মনে আছে? ভুলে গেছে? মনে আছে? নাম কি সেই সাহাবীর? নাম কি? হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন মদিনার মানুষ। গেছেন কোথায়? সেই নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজা? জোরে বলি, খুশি নাকি বেজা? যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি। কি থাকবে? কি থাকবে? একমাত্র আমার নবীর হাতে থাকবে জান্নাতের চাবি। আমাদের নবীর হাতে থাকবে কি? যার অনুমতি ছাড়া কেউ জান্নাতে যেতে
যিনি তালা না খুললে জান্নাতের গেট খুলবে না, সেই রসুলের আলোচনা করতেছি। মোহব্বতের সাথে শুনতে হবে কি হবে না? রাজি আছেন? আল্লাহ তাআলা সেই নবীর সম্বন্ধে বলছেন কোরআনুল কারীমে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। ঠিক কিনা বলেন? আমাদের নবী হলেন রহমত, আমাদের নবী হলেন বরকত। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, এখন তো আর পারতেছি না, যদি আপনার কাছে কোনো খাবার থাকে খাবার দেন, পানি থাকলে পানি দেন। সেইদিন আবু বকর বলে, গো আল্লাহ নবী, খাবারও নাই পানিও নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সেইদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মরুভূমির মধ্যে আবার বাড়িঘর কোত্থেকে আসবে? শত শত কিলোমিটার হাঁটলাম, একটা ঘর নাই, একটা বাড়ি নাই, একটা লোকালয় নাই। ও মুসলমান, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে 450-500 কিলোমিটার। কত? বর্তমান আধুনিক রাস্তাঘাট 550। তা 1450 বছর আগে কত কিলো ছিল? ওই সময় কি আর সোজা রাস্তা ছিল? না, আঁকাবাঁকা রোড, পাহাড়ি রোড, না মরুভূমির রাস্তা। সেই 1450 বছর আগে। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী যেহেতু বলেছেন এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কারণ আল্লাহ রসুল অনর্থক কোনো কথা বলে? আল্লাহ নবী অনর্থক তার জবান দিয়া কোনো কথা বের হয়? আমরা তো সারাদিন শুধু অনর্থক কথা কই। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, এই মাহফিলে যারা এসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম, এক একজন এক এক খতমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? পারবেন? পারে না। দুই একজন ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য মুসলমানের আরো বেশি কোরআনের মাহফিলে আসা উচিত।